তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমসে আরএম ইউটিউব চ্যানেলে। তো এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বলে তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের যে ডেট, সেই ডেটও কিন্তু তোমাদের এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করার জন্য বয়স এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, হাইট কী চাওয়া হয়েছে, চেস্ট কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, রিটেন এক্সাম আগে নেওয়া হবে না তোমাদের এখানে ফিজিক্যাল আগে নেওয়া হবে, তো সমস্ত রকমের ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফিস অফ দি ডাইরেক্টরেট জেনারেল সশস্ত্র সীমাবল, অর্থাৎ তোমাদের কিন্তু এটি এসএসবির তরফ থেকে কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। হেড কনস্টেবলের জন্য তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। এরপর দেখো বাদিকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফিলিং আপ দি পোস্ট অফ হেড কনস্টেবল, এখানে বলা হয়েছে স্টেওয়ার্ড। এরপর এখানে বলা হয়েছে হেড কনস্টেবল কমিউনিকেশন, হেড কনস্টেবল নিচে তোমাদের এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান, এরপর হেড কনস্টেবল এখানে ভেটেনারি। ইন গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল ইন সশস্ত্র সীমাবল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু ইনভাইট করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নামগুলি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট আর লেবেল টু সার্ভ এনিওয়ার ইন ইন্ডিয়া। তো ভারতের যে কোনো জায়গায় তোমাদের কিন্তু এখানে পোস্টিং পড়তে পারে সিলেকশনের পর, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। নিচে তোমাদের এখানে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ, তো অবশ্যই কিন্তু এখানে আবেদন করার জন্য ভারতীয় কিন্তু নাগরিক হতে হবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো 1 নম্বর পোস্ট বলা হয়েছে হেড কনস্টেবল স্টেওয়ার্ড, তো তোমাদের এই পোস্টে টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে হেড কনস্টেবল কমিউনিকেশন পোস্টে সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 157টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান, তো এই পোস্টে তোমাদের 29টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর হেড কনস্টেবল ভেটেনারি, তো তোমাদের এই পোস্টে টোটাল 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেখে নেবে যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 233টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে পে স্কেল, তো তোমাদের কিন্তু এখানে বেতনের কথা বলা হয়েছে। তো লেভেল 4-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এর সঙ্গে সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্সও কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। এরপর দেখো তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল স্টেওয়ার্ড, তো এই পোস্টে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে ডিপ্লোমা করা থাকতে হবে অফ ডিউরেশন অফ মিনিমাম 2 ইয়ার ইন ক্যাটারিং অ্যান্ড এখানে বলা হয়েছে কিচেন ম্যানেজমেন্ট ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজ বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট, নিচে বলা হয়েছে অর স্টেট গভর্নমেন্ট। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে ডিপ্লোমা করা থাকতে হবে এখানে মিনিমাম 2 ইয়ার অর্থাৎ 2 বছরের। এখানে বলা হয়েছে ক্যাটারিং অ্যান্ড কিচেন সার্ভিস ম্যানেজমেন্টে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কাজের এক্সপিরিয়েন্সও কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে হেড কনস্টেবল কমিউনিকেশান, তো এই পোস্টে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে হেড কনস্টেবল কমিউনিকেশান পোস্টে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 10+2 পাস করা থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে। এখানে সাবজেক্ট বলা হয়েছে পিসিএম সাবজেক্ট থাকতে হবে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। অথবা যাদের এখানে 3 ইয়ার অর্থাৎ 3 বছরের ডিপ্লোমা কোর্স করা রয়েছে, এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশান অথবা এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে তারা কিন্তু আবেদন করতে পারবে। এরপর এখানে তোমাদের নেক্সট পোস্ট বলা হয়েছে হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান, তো এই পোস্টে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে 25 বছর এবং তোমাদের এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের এখানে 10th পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে এখানে চাওয়া হয়েছে 2 ইয়ারের তোমাদের কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা যাদের এখানে 1 বছরের এখানে সার্টিফিকেট কোর্স করা রয়েছে
তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে আরেকটি পোস্ট দেওয়া হয়েছে হেড কনস্টেবল ভেটেরিনারি। তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে হেড কনস্টেবল ভেটেরিনারি পোস্টে আবেদন করতে পারবে। এবং কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, উইথ সায়েন্স অ্যান্ড বায়োলজি সাবজেক্ট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। অ্যান্ড এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 2 ইয়ার অর্থাৎ 2 বছরের তোমাদের কিন্তু ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এই সব ট্রেডে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর সবাই নিচে তোমাদের কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমরা যারা ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান কিংবা ফিমেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তো কীভাবে আবেদন করবে। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এসএসবির যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে কিভাবে আবেদন করতে হবে তার সমস্ত রকমের গাইডলাইন তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে 14 নম্বরতে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু সবার প্রথমে ফার্স্ট স্টেজে তোমাদের কিন্তু এখানে পিইটি এবং পিএসটি নেওয়া হবে। পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএসটি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু নেওয়া হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে পিইটির ডিটেলস দেওয়া হয়েছে। তো পিইটিতে তোমাদের কিন্তু এখানে 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রানিং রাখা হয়েছে। ছেলেদের জন্য এখানে 6.5 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 800 মিটার রানিংয়ের জন্য 4 মিনিট টাইম দেওয়া হবে। তো তারপর তোমরা যারা এখানে পিইটি পাস করবে তো তাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পিএসটি নেওয়া হবে, হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। তো তোমরা যারা এখানে হেড কনস্টেবল স্টেওয়ার্ড এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং চেস্ট এখানে বলা হয়েছে নর্মালে 75 সেন্টিমিটার এবং তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এরপর তোমরা যারা এখানে এই সব এরিয়া থেকে রয়েছে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে 160 সেন্টিমিটার হাইট হতে হবে। এরপর তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, হিল রিজন থেকে রয়েছে এই সব স্টেট থেকে রয়েছে এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ, মণিপুর, তারপরে এখানে বলা হয়েছে মেঘালয়, তারপরে এখানে মিজোরাম, ত্রিপুরা থেকে রয়েছে যারা, সিকিম থেকে যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 147 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্ট কিন্তু এখানে নর্মালে 75 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এরপর দেখো তোমরা যারা এখানে হেড কনস্টেবল কমিউনিকেশন পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে হাইট কিন্তু এখানে 170 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 157 সেন্টিমিটার তোমাদের হেড কনস্টেবল কমিউনিকেশন পোস্টের জন্য চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ফুল ডিটেলস দেওয়া হয়েছে। এখানে ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য তোমাদের হাইট চাওয়া হয়েছে 167.5 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইটের ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। তো এরপর পিএসটির পর তোমাদের কিন্তু এখানে তোমরা যারা পিএসটি পাস করবে তো তাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম তোমাদের কিন্তু টোটাল এখানে 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তো 50 নাম্বার থাকবে তোমাদের পার্ট 1-এ। তো পার্ট 1-এ এখানে বলা হয়েছে জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, রিজনিং এবং তোমাদের কিন্তু এখানে ইংলিশ গ্রামার থেকে তোমাদের কিন্তু ইংলিশ গ্রামার অথবা হিন্দি গ্রামার যে কোনো একটি করতে হবে। তো এইসব সাবজেক্ট থেকে তোমাদের 50 নাম্বার থাকবে। এরপর দ্বিতীয় পেপার অর্থাৎ 2 নম্বর পেপার তোমাদের কিন্তু 100 নম্বরের মধ্যে নেওয়া হবে। টেকনিক্যাল সাবজেক্ট থেকে কোয়েশ্চেন থাকবে তো তোমাদের টোটাল কিন্তু এখানে 150 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে এখানে 50% এবং এখানে এসসি এসটির ক্ষেত্রে এখানে 45% এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। তো রিটেন এক্সামের পর এখানে স্কিল টেস্ট, তারপর কিন্তু এখানে স্কিল টেস্টের পর যেটা তোমরা স্কিল টেস্ট পাস করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের যে মেডিকেল এক্সাম সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে। এখানে বলা হয়েছে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম। তো তারপর যাদের এখানে রিমেডিকেল দেওয়া হবে তো তাদের কিন্তু এখানে রিভিউ মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেই আবেদন কিন্তু এখানে 21 তারিখ থেকে স্টার্ট হচ্ছে
21/3/2026 থেকে কিন্তু তোমাদের এখানে আবেদন স্টার্ট হচ্ছে। তো এই ডেটের আগে আগে তোমাদের ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে। তো যখনই তোমাদের এই অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের ফুল নোটিফিকেশান পাবলিশ করে দেওয়া হবে, যখনই তোমাদের পাবলিশ করে দেওয়া হবে এবং আবেদন যখন থেকে স্টার্ট হবে, তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো। ভবিষ্যতে আসা বিভিন্ন